হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ইম্পর্ট্যান্ট টপিক এবং এক মাসের যে রুটিন কী হওয়া উচিত সেটা নিয়ে বলবো। রুটিনটা আজ বানাচ্ছি না কেন, কী কারণ সেটাও বলছি। ফার্স্ট আগে বলে দিই রুটিনটায় কী কী মানে টপিক কী কী আছে এবং সেই টপিক সম্পর্কে আমাদের কী কী পড়া উচিত সেটা আগে বলে দিই। ফার্স্ট হচ্ছে জেনারেল ফিচার্স অফ ইন্ডিয়ান ফিলোসফি। জেনারেল ফিচার্স অফ ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে অনেক জিনিস আসে, যেমন ঋত আসবে, ঋণ আসবে, বেদ আসবে, উপনিষদ আসবে, তারপরে হচ্ছে তোমার কে কী সম্প্রদায়, আস্তিক আসবে, নাস্তিক আসবে, তারপরে হচ্ছে তোমার দর্শন বলতে কী বোঝো সেগুলো আসবে, এবং ভারতীয় দর্শনে যে কিছু পত্র যেমন প্রমাণ, প্রমেয়, প্রমাতা, এগুলো সব আসবে, এবং হচ্ছে তোমার বেদ উপনিষদ তো বললাম, কর্মফল, পুনর্জন্ম, এর সমস্ত কিছু আসবে। এই টপিকটা থেকে কিচ্ছু না পড়লেও তোমাকে ঋত পড়তে হবে, প্রমাণ, প্রমেয়, প্রমাতা এটা পড়তে হবে, ঋণ পড়তে হবে, বেদের কটাংশ, এবং বেদের কটাংশের মধ্যে সংহিতার যে হোতা উদ্গতা, আধুর্য এবং ব্রহ্মণ, এগুলো পড়তে হবে। তারপরে কোন দর্শনের কে প্রতিষ্ঠাতা এবং কোন দর্শনের মূল গ্রন্থ কী সেটা পড়তে হবে এটা। এরপরে চলে যাই চার্বাক দর্শন। চার্বাক দর্শনে কী কী আমাদের পড়তে হবে। চার্বাক দর্শনের সহজ কথা, প্রত্যক্ষ অনুমানকে কেন স্বীকার করে না, শব্দকে কেন স্বীকার করে না, তারপরে হচ্ছে তোমার তাদের হচ্ছে ভূত চৈতন্যবাদ, কার্যকারণ তত্ত্ব, দেহাত্ম তত্ত্ব, মানে এগুলো উপরসা দেখে গেলেই হবে। কারণ ধরো যদি বলে দেয় চার্বাক দর্শনে দেহাত্ম আত্মা সম্পর্কিত মতবাদের নাম কি, বা হচ্ছে তোমার স্বভাববাদ বলতে কী বোঝো, যদিচ্ছাবাদ বলতে কী বোঝো, এইগুলো। এথিক্স পোর্শনে এখানে কোশ্চেন আসতে পারে যে হচ্ছে চার্বাকদের নীতিতত্ত্ব কী, নীতিতত্ত্ব সুখবাদী না, আত্মসুখবাদী না পরসুখবাদী, এটা জিজ্ঞাসা করতে পারে। জৈন দর্শনে অনেকান্তবাদ, স্বাদবাদ, এটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেকান্তবাদ এবং স্বাদবাদ। আর হচ্ছে তোমার ওখানে দ্রব্য কী কী এবং তার কোনো ভাগ আছে কি না, এইগুলো। জীব অজীব বলতে কী বোঝো, এগুলো। বৌদ্ধ দর্শনে হচ্ছে তোমার জৈন দর্শনে আরও একটা ত্রিরত্ন মাস্ট বি, ত্রিরত্ন এটা দিতে পারে। ত্রিরত্ন কোন দর্শন স্বীকার করে, বা ত্রিরত্ন বলতে কী বোঝো, মানে কী কী আছে ওর মধ্যে, তিনটে যে রত্ন আছে সেগুলো কী কী। পঞ্চ সমিতি সেগুলো। আচ্ছা, বৌদ্ধ দর্শনে 4টা আর্যসত্য অবভিয়াসলি পড়তে হবে, ক্ষণভঙ্গবাদ পড়তে হবে, 4টা যে তার সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ের মধ্যে কে কীবাদী, মানে ভাববাদী কোনটা, বস্তুবাদী কোনটা, এবং বৈশেষিক আর সৌতান্ত্রিক মধ্যে কে বাহ্য প্রত্যক্ষবাদী, কে হচ্ছে অনুমেয়ের মাধ্যমে বাহ্য বস্তুকে জানা যায় সেটা জানতে হবে। আলোয় বিজ্ঞানকে প্রতিষ্ঠা করেন, তার 4টা সম্প্রদায় যে আছে তাদের হচ্ছে কে কে কোন দর্শন প্রতিষ্ঠা, মানে কোন সম্প্রদায় প্রতিষ্ঠা করেছেন। আর হচ্ছে তোমার নৈরাত্ম্যবাদ, আত্মা বলতে কী বোঝায় বৌদ্ধদের, আত্মার যে পঞ্চস্কন্দের সমাহার, সেই পঞ্চস্কন্দ কী কী। তারপর দ্বাদশ নিদানের মধ্যে দ্বাদশ নিদানে যে 12টি নিদানের কথা বলা আছে সেইগুলো কে কার কার্যকারণ সম্পর্কে আবদ্ধ সেটাও জানতে হবে। এইগুলো মোটামুটি। ন্যায় দর্শনে বললে ন্যায় দর্শনে হেত্যাভ্যাস, প্রত্যক্ষের যে গৌতম সংজ্ঞা দিয়েছে সেইটার যে অব্যাপ্য, অব্যভিচারী, ব্যবসায়গতম, এগুলো শব্দর অর্থ কী। তারপরে হচ্ছে তোমার উপমিতি কত প্রকারের হয়, তারপরে উপমানের হচ্ছে কাকে বলে, আর হচ্ছে পরামর্শ কাকে বলে, পক্ষধর্মতা কাকে বলে, ব্যাপ্তি কাকে বলে, কেবল নাই, মানে অনুমানের যে প্রকারভেদগুলো আছে সেগুলো, এগুলো টুকটাক করে তোমাদের দেখিয়ে রাখবে। সবথেকে বড় হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শন থেকে মাস্ট বি কোশ্চেন আসবে, এবং এটা অবশ্যই পড়তে হবে, এবং অবশ্যই টপিকগুলো ঠিকঠাক করে মনে রাখতে হবে। আর বৈশেষিক দর্শনে পরমাণুবাদ, তারপর হচ্ছে অভাব বিশেষ করে 7টা পদার্থ যে দেওয়া আছে, 7টা পদার্থে কে কী, বিশেষ করে সমবায় কি খুব ইম্পর্টেন্ট, কর্মের কটা ভাগ,
এটা কর্ম কাকে বলে অতটা আসে না, কিন্তু কর্মের কটা ভাগ বেশি। তারপরে হচ্ছে তোমার সমবায়ের, তারপরে হচ্ছে জাতীয় ভেদ যে আছে, জাতির যে ব্যক্তির অভেদ বা জাতিবাধকের মধ্যে হচ্ছে তোমার যে 6টা পড়ে, সেই 6টা কী কী সেটা মনে রেখো। আর হচ্ছে তোমার ন্যায় দর্শনে শব্দ প্রমাণ কয় প্রকার, এগুলো। মীমাংসা এবং যোগ দর্শনে যদি বলি, ফার্স্ট হচ্ছে যোগ দর্শনটা বলি। যোগ দর্শন খুব ছোট, তো চিত্তভূমি কী কী, আর পঞ্চক্লেশ কী কী, তারপরে চিত্তবৃত্তি কী বা চিত্ত বলতে কী বোঝো, তারপরে হচ্ছে যোগ বলতে কী বোঝায়, তারপরে হচ্ছে তোমার অষ্টাঙ্গ যোগের মধ্যে কটা পার্ট, 8টা পার্ট, 8টা পার্টের মধ্যে আবার তার যে সাব পার্টগুলো আছে সেগুলো, এবং সেগুলো বলতে কী বোঝায়, যেমন প্রাণায়াম বলতে কী বোঝায়, যে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, এই যে ব্যাপারগুলো, এগুলো ছোট ছোট করে অক্ষরে জানা। এবং আমার বৌদ্ধ দর্শন তো বললাম। যোগ দর্শনে হচ্ছে তোমার একটা শর্টস ভিডিও বানানো আছে, তো পারলে অবশ্যই ওটা দেখতে পারে, একদম শর্ট করে লেখা আছে। আর হচ্ছে তোমার যোগ দর্শনের চিত্তভূমি, সমাধি কয় প্রকার, এইগুলো। আচ্ছা, আর সাংখ্য দর্শনে পুরুষ প্রকৃতি, সৎকার্যবাদ, বহু পুরুষবাদ, এগুলোর যে সংস্কৃত শ্লোক আছে এগুলো। আর হচ্ছে তোমার যে 3টি যে দুঃখের কথা বলা হয়েছে, সেই দুঃখের কথা, দুঃখ কী কী সেটা জানতে হবে, কটা প্রমাণ স্বীকার করে যোগ এবং হচ্ছে সাংখ্য কটা করে প্রমাণ স্বীকার করে সেটা। আর হচ্ছে তোমার সাংখ্য দর্শনের সৎকার্যবাদ কে কে স্বীকার করে, কি সৎকার্য, প্রকৃতি না ব্রহ্ম পরিণামবাদ, মানে সৎকার্যবাদের যে দুটো ভাগ, সেই দুটো ভাগ জানতে হবে। আচ্ছা, এটা জানা। মীমাংসা দর্শনে একদম সহজ। মীমাংসা দর্শনে খ্যাতিমাত্রা আগে জানতে হবে, খ্যাতিবাদের মানে কে কী খ্যাতিমাত্রা স্বীকার করে। আর সঙ্গে হচ্ছে অর্থাপত্তি এবং অনুপলব্ধি, এই দুটোকে জানতে হবে। অপূর্ব বলতে কী বোঝে সেটা জানতে হবে। আর হচ্ছে কর্ম কয় প্রকারের সেটা জানতে হবে। বেদান্ত দর্শনে যদি বলি, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা মূল গ্রন্থ এবং হচ্ছে তোমার শঙ্করাচার্যের গ্রন্থ, রামানুজের গ্রন্থ, তারপরে মানে ব্রহ্মসূত্রের ওপর যে লেখা আছে সেগুলো। তারপরে হচ্ছে তোমার শঙ্করাচার্যের ব্রহ্ম বলতে কী বলেছেন, নির্গুণ বলতে কী বলেছেন, সগুণ বলতে কী বলেছেন, মায়া বলতে কী বুঝিয়েছেন। তারপরে হচ্ছে তোমার জীব এবং ব্রহ্মের মধ্যে কী সম্পর্ক। আর হচ্ছে ওদিকে হচ্ছে তোমার রামানুজ যে 7টা অনুপপত্তি দিয়েছে সেটা, এবং জীব এবং ব্রহ্মের সম্পর্ক, ব্রহ্ম বলতে কী বুঝিয়েছেন, আর কোন পথে আমাদের মুক্তি লাভ সম্ভব, এগুলো। সবাই জানো ইন্ডিয়ান ফিলোসফি থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে, এবং ইন্ডিয়ান ফিলোসফির যে টপিক, সেই টপিকটাও বেশি। আর তারপরে হচ্ছে যদি বলি যে এথিক্স পোর্শনে, এথিক্সের খুব সহজ এবং সরল, প্র্যাকটিক্যাল এথিক্স থেকে মাস্ট বি কোশ্চেন আসবে। প্র্যাকটিক্যাল এথিক্স থেকে ইউথেনেশিয়া, এনভায়রনমেন্টাল এথিক্স, এই দুটো পার্ট থেকে অবশ্যই আসবে। এবং আত্মহত্যা থেকে কোশ্চেন মোট আসবেই। কেন বলছি, কারণ এখন বর্তমান যে 11-12 যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আত্মহত্যা একটা অধ্যায় ওদের, কৃপাহত্যা, আত্মহত্যা, তারপরে হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা, সমাজ রাষ্ট্র দর্শন, এগুলো পুরো একটা করে অধ্যায়। তো সেই অধ্যায় থেকে আমি বলছি এগুলো খুব আসবে। আচ্ছা, ডিওন্টোলজিক্যাল থিওরির মধ্যে অ্যাক্ট আর রুল কে কী স্বীকার করে, এবং মানে কারা কারা স্বীকার করে এবং কি বলতে চাইছে, শুধু এইটুকু জানলেই হবে। মানে ধরো রুল ডিওন্টোলজিক্যাল থিওরি, সেটা বলতে কি বোঝো এবং কে সমর্থক, জাস্ট এইটুকু জানলেই হবে। দুটো আছে এখানে, এটা হচ্ছে তোমার অ্যাক্ট এবং রুল, আর হচ্ছে তোমার বেনথাম, বিশেষ করে মিল, বেনথাম এবং হচ্ছে
তোমার আর দুটো হচ্ছে অ্যারিস্টিপাস এবং হচ্ছে এপিকিউরিয়াস, সংযত আর অসংযত আত্মসুখবাদ। এই দুটো টপিক সবসময় জানতে হবে এবং কে স্বীকার করে, মেন হচ্ছে এগুলো কে স্বীকার করে আর কি বলতে চাইছে যে টপিকটাতে, আর কিচ্ছু নাই এদের মধ্যে, আর কিছু পড়ার দরকার নেই। আর হচ্ছে তোমার পানিশমেন্ট থিওরি, 3টে পানিশমেন্ট থিওরি অবশ্যই পড়তে হবে এবং এর এক্সাম্পলগুলো পড়তে হবে আর কে স্বীকার করে। পানিশমেন্ট থিওরির এক্সাম্পল আর হচ্ছে কে স্বীকার করে। এথিক্সের তো মোরাল এথিক্স আর নন মোরাল এথিক্স, অর্থাৎ নৈতিক অনৈতিক দুটোই পড়তে হবে। এবং হচ্ছে 5 থেকে যে অপশানটা আছে পোস্টুলেটাস অফ মোরালিটি, বলতে নৈতিক বিচারের যে স্বীকার্য, এটা অবশ্যই করতে হবে। এই যে কান্টের মতে 3টি যে স্বীকার্য আছে কী কী, এটা অবশ্যই করতে হবে। আচ্ছা, আর হচ্ছে নৈতিক বিচারের বিষয়বস্তু, নৈতিক বিচারের হচ্ছে কোন কাজটা উচিত কি অনুচিত, এইগুলো যে ব্যাপার সেইগুলো। আর এরপরে চলে যাই, বলছে ওয়েস্টার্ন ফিলোসফিতে সবার জন্য একটা সমস্যা হয়, কান্ট আর হচ্ছে অ্যারিস্টটল, প্লেটো, এই 3টে টপিক একটু ঝামেলা করে মনে হয়, আমার যেটা মনে হয় সেটাই বললাম, বাট অনেকের ভালো হতেই পারে অবশ্যই। তবে বেশিরভাগ লোকেরই এই 3টে একটু খটোমটো লাগে, আর বাকি যে 6টা আছে সেগুলো মোটামুটি টুকটাক সবাই জানে। তো ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ সবার দ্রব্য বলতে কী বুঝিয়েছে এবং হচ্ছে কে কী স্বীকার করে ধারণা সম্পর্কে, সহজাত সম্পর্কে, কে কী স্বীকার করে দেহ মন সম্পর্কিত মতবাদ সম্পর্কে, এই যে 6টা দার্শনিকের কথা বললাম সেগুলো। আর অ্যারিস্টটল, প্লেটোর কথা বলবো যে অ্যারিস্টটলের সব জ্ঞান তত্ত্বটা কোন বইতে আলোচনা করেছে, বা আকার তত্ত্ব কোন বইতে আলোচনা করেছে, আকার তত্ত্বে কী বলা হয়েছে, আকার বলতে কী বুঝিয়েছেন, এইগুলো। আর হচ্ছে তোমার অ্যারিস্টটলের মতে যে কারণ কয় প্রকার ও কী কী, দ্রব্য কয় প্রকার ও কী কী, তারপরে হচ্ছে তোমার দ্রব্য এবং ফর্ম এবং ম্যাটার, বলতে দ্রব্য এবং যে আকার, এই দুটোর মধ্যে কীভাবে মিল করিয়েছেন, এবং প্লেটোর যে আকারবাদ যে খণ্ডন করেছিল সেখানে তৃতীয় মানব যুক্তিটা কী, এটা এইগুলো, আর কিছু না। তারপর হচ্ছে কান্টে যদি বলি মেথড অফ ডাউট, এটা একটা বড় কাজিটো আর্গুসম এটাও। তারপর হচ্ছে ধারণা বলতে কি বুঝিয়েছেন, ধারণা কয় প্রকার ধারণা, এবং সহজাত ধারণা সম্পর্কে কি স্বীকার করেছেন, এইগুলো। আর বার্কলে হচ্ছে, তারপর হচ্ছে দেহমন সম্পর্কিত মতবাদের সম্পর্কে, এটা সাবস্ট্যান্স বলতে কী বলেছেন, ডেকার্ট যে দ্রব্য সম্পর্কে কী বলেছেন, স্পিনোজাও সেম দ্রব্য সম্পর্কে কী বলেছেন, দেহ মন সম্পর্কিত মতবাদের নাম কি, তারপরে হচ্ছে তোমার মোডস বলতে কী বোঝায়, লাইবনিজের মোনাড, মেন হচ্ছে মোনাড কয় প্রকার ও কী কী, প্রি এস্টাবলিশ হারমোনি, এটা খুব ইম্পর্টেন্ট, এবং হচ্ছে সহজাত সম্পর্কে কী বলেছেন। তারপরে লকের সহজাত ধারণাকে কেন খণ্ডন করেছেন, তার মতে কিসের মাধ্যমে আমাদের জ্ঞান হয়, এবং মুখ্যগুণ গৌণগুণের মধ্যে পার্থক্য, এবং ধারণা কয় প্রকার ও কী কী, তারপরে হচ্ছে তোমার প্রতিরূপী বস্তুবাদ, এটা। তারপরে বার্কলে হচ্ছে যে অস্বীকার করছে মুখ্যগুণ গৌণগুণের মধ্যে পার্থক্যটা অস্বীকার করছে সেটা, এবং এসেস্ট পারসেপি সেটার কথা বলতে হবে। আর হচ্ছে তোমার জড়বস্তুকে স্বীকার করে না এটা বলতে হবে, মানে এই সম্পর্কে তোমাকে জানতে হবে। আর হিউমের হচ্ছে ম্যাটার অফ ফ্যাক্ট আর রিলেশন অফ আইডিয়া, এটা সম্পর্কে জানতে হবে। কার্যকারণ সম্পর্কে জানতে হবে। সেলফ জড়দ্রব্য, মানে আত্মা জড়দ্রব্য, তারপরে হচ্ছে তোমার মুদ্রণ এবং ধারণা, এগুলো সম্পর্কে জানতে হবে। আর কান্টের মতে হচ্ছে নলেজ, তারপরে হচ্ছে কোপার্নিকাস বিপ্লব, তারপরে হচ্ছে তোমার বেস এবং টাইম, আর ক্যাটাগরিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এই 3টে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। মনোবিদ্যার যদি বলি, মনোবিদ্যার কী কী পদ্ধতি, জাস্ট এইটুকু, কোন পদ্ধতিটা সবার প্রথম গ্রহণ করা হয় এবং পদ্ধতিতে কী বলা হয়, জাস্ট এইটুকু। আর হচ্ছে তোমার সেন্সেশনের ওয়েবার ফেগনারের সূত্র এইটুকুই করলেই হবে। আর সেন্সেশন এবং পারসেপশনের মধ্যে পার্থক্য, গেস্টাল্ট থিওরি, গেস্টাল্টবাদী কারা, এইটুকু। মেমোরি বিস্মৃতির কারণ কি, আর স্মৃতির কারণ কি, এটুকু জানলেই হবে। আর হচ্ছে অ্যাটেনশন, মনোযোগের পরিধি বা শর্ত, এটা।
লার্নিংয়ের হচ্ছে প্রচেষ্টা এবং ভুল সংশোধন যে মতবাদ সেটা কার, প্যাভলভের মতবাদের নাম কি, গেস্টাল মতবাদ কি, এই তিনটে ইম্পর্টেন্ট হচ্ছে এই লার্নিং থিওরিটা। তারপরে হচ্ছে সহজাত প্রবৃত্তি, বায়োলজিক্যাল যেটা মানে জৈব তত্ত্ব যেটা সেটা কে স্বীকার করে, এবং সাইকোলজিক্যাল যে তত্ত্ব সেটা কে স্বীকার করে, এইটুকু জানলেই হবে। কনসাসনেসের লেভেল মানে ফ্রয়েডের যে স্বপ্নতত্ত্বের মধ্যে সব এটা একটু ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট হচ্ছে কনসাসনেস এবং হচ্ছে তোমার লার্নিং অধ্যায়, এবং হচ্ছে ইন্টেলিজেন্সি বলতে আইকিউ সম্পর্কে, আইকিউ শব্দটা কে প্রথম ব্যবহার করেছিল, এবং টারম্যান আর মেরির যে সেটা বলতে হবে। আর যে তার যে থিওরি আছে স্পেয়ারম্যানের থিওরি, তারপরে হচ্ছে তোমার মাল্টিফ্যাক্টর থিওরি সেটা সম্পর্কে বলতে হবে। আর সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি থেকে সবথেকে কম কোশ্চেন আসে, কিন্তু এইবারে একটু আসার কোশ্চেন আছে কেন না তোমার হচ্ছে 11-12-এর থার্ড সেমিস্টারে এই টপিকটা একদম একটা অধ্যায় কোশ্চেন, তো সেইখান থেকে এটার কোশ্চেন আসাটা খুব স্বাভাবিক। প্র্যাকটিক্যালি যে আইডিয়া, এই যে গান্ধীজি, ট্রাস্টিশিপ এটা, আর হচ্ছে মার্কসিস্ট ফিলোসফি যে তিনি একজন, আর হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট এগুলি সোশ্যাল গ্রুপ, কমিউনিটি অর্থাৎ প্রতিষ্ঠান, তারপর হচ্ছে সমাজ, রাষ্ট্র, তারপরে হচ্ছে প্রথা, লোকচার, লোকনীতি, এই সমস্ত কিছু সম্পর্কে টুকটাক জানতে হবে তোমাকে। আর ক্যাটাগরিক্যাল প্রপোজিশনের ক্লাস। আচ্ছা, নিরপেক্ষ বচন, নিরপেক্ষ ন্যায় নির্ণয়ের যে উপায়, বাক্য থেকে বচনে যাওয়ার যে নিয়ম, তারপরে হচ্ছে তোমার 10টি হচ্ছে নিরপেক্ষ ন্যায়ের সূত্র, আবর্তন বিবর্তন, সমবিবর্তন, তারপরে বিরোধিতার যে ট্রু ফলসের যে সিকোয়েন্সটা সেটা, মানে এ ঠিক হলে ই কী হবে, এই যে ব্যাপারটা এটা জানতে হবে। তারপরে হচ্ছে তোমার মিলের শর্ত সম্পর্কে, তারপরে হচ্ছে মিলের যে পদ্ধতি আছে 5টা পদ্ধতি সেই সম্পর্কে, অন্যয় ব্যতিরেকি, স্বপরিবর্তন, পরিশেষ এবং অন্যয় ব্যতিরেকি দুটোই, মোট টোটাল 5টা যে পদ্ধতি আছে সেটা। আরোহ পদ্ধতিতে একটু যে হচ্ছে টুকটাক যে বেসিক যে কনসেপ্ট সেগুলো জানতে হবে। আর ভেনচিত্র জানতে হবে। ভেনচিত্রের পরে হচ্ছে তোমার ট্রুথ ফাংশন জানতে হবে। ট্রুথ ফাংশনের হচ্ছে নেগেশন, কনজাংশন, ডিস্টিংশন এগুলো জানতে হবে, মানে ওই ডট, ইমপ্লাই, ট্রিপল বার এগুলো সম্পর্কে, পি আর কিউর ক্ষেত্রে কী কী প্রযোজ্য হয়, কে কখন মিথ্যা হয়, কে কখন সত্য হয়, এগুলো জানতে হবে। কোয়ান্টিফিকেশান থিওরিতে বলবো যে কোয়ান্টিফিকেশান যে রুলস আছে 4টা, UIEG এগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, জাস্ট এইটুকু জানলেই হবে। এবং ওই রুলসগুলো খুব ইম্পর্টেন্ট, এবং 19 রুলস খুব ইম্পর্টেন্ট, এবং রুলস তুলে দিয়ে বলে দিতে পারে। তো এই পর্যন্ত হাইপোথিসিসে বলি, হাইপোথিসিসের প্রকল্প আর হচ্ছে বৈজ্ঞানিক যে প্রকল্প, তার মানে স্তর, প্রকল্পের যে 5টা আছে, বৈজ্ঞানিকের যে 7টা আছে, সেই সম্পর্কে একটু জেনে রেখো। এই পর্যন্ত এই মোটামুটি সিলেবাস, এই ইম্পর্টেন্ট টপিক বলে দিলাম। এবার এই টপিকগুলো ধরে পড়তে পারো, এবং যেগুলো তোমার মনে হচ্ছে যে এই টপিক থেকে আসতে পারে অবশ্যই সেই টপিকটাকে অ্যাড করো। শুধু যে আমি বলে দিয়েছি বলে আমার টপিক অনুযায়ী পড়াশোনা করতে হবে এমন কোনো কথা নেই। তোমার যে টপিকটা মনে হচ্ছে যে না এই টপিকটা থেকে আসতে পারে, তো অবশ্যই এই টপিকটা থেকে পড়ো।